এই যে দেখেন একদম টকবগিয়ে ফুটতেছে, এখানে কিন্তু আলুর রসা দেখেন। তুমি তোমার বাৎসল্য প্রেম করাই বলতে আদায় করছো আর আমাদের। আজকে আমি দাঁড়িয়ে আছি বগুড়া জেলার আদমদিঘি থানার বরবরিয়া গ্রামে। তো এখানে প্রতি বছর একটা হরিবাসর অনুষ্ঠান হয়, তো সেটাকে বজায় রাখার জন্য এইবারও কিন্তু মহা সমারোহে কিন্তু এখানে হরিবাসর অনুষ্ঠান হচ্ছে এবং এই হরিবাসরটা হচ্ছে 16 প্রহর ব্যাপী, মানে 2 দিন 2 রাত ব্যাপী এই অনুষ্ঠান হয়। আর এই যে দেখেন হরিবাসর উপলক্ষে কিন্তু এখানে রান্নাবান্নার আয়োজন করা হয়েছে, মানে এখানে হরিবাসরে যারা উপস্থিত ভক্তবৃন্দ আসবেন তাদেরকে কিন্তু এই যে মহাপ্রসাদ হরিবাসরে সেটা কিন্তু দুপুরে এবং রাতে সেই মহাপ্রসাদের ব্যবস্থা করা হয়েছে। আর এখানকার প্রসাদের কিন্তু একটা সুনামও রয়েছে। এখানে প্রসাদ হিসেবে দেওয়া হয় সাদা ভাত, আলুর রসা, বিভিন্ন ধরনের সবজি, ডাল এবং মিষ্টান্ন জাতীয় কিছু হয়, পায়েস না হলে চাটনি বা টক জাতীয় কিছু দেওয়া হয়। এই যে দেখেন এই যে রান্নাবান্না যে কার্যক্রমগুলো হচ্ছে এটা কিন্তু সেই ভোর রাত থেকে কিন্তু এটা এইভাবে চলমান এবং আজকে মোটামুটি 10 মণ চালের একটা বাজেট করা হয়েছে। এই 10 মণ চালের যে ভক্তবৃন্দ যারা আসবেন মোটামুটি 10 মণ চাল হলে যাতে হয়ে যায় সেই তুলনায় একটা 10 মণ চালের একটা প্রসাদের ব্যবস্থা করা হয়েছে। আশেপাশের যে গ্রাম রয়েছে, বিভিন্ন থানা লেভেল রয়েছে, এরকম দূর দূরান্ত থেকে কিন্তু ভক্তবৃন্দ এখানে উপস্থিত হন। চলুন ঘুরে ঘুরে দেখি আজকের এই হরিবাসর অনুষ্ঠান। এই যে এখানে কিন্তু আলুর রসা, এটা আলুর রসা। আর এই যে দেখেন একসঙ্গে চুলা হচ্ছে 1টা 2টা 3টা 4টা 5টা চুলা, 5টা চুলা কিন্তু একইভাবে জ্বলতেছে। দেখেন কোনোটাতে আলুর রসা হচ্ছে, কোনোটাতে ডাল হচ্ছে, কোনোটাতে আবার বিভিন্ন সবজি হচ্ছে, আবার আজকে হয়তো টমেটো দিয়ে একটা চাটনি বা যেটাকে টক বলা হয় সেটা করা হবে, কালকে মনে হয় আবার পায়েসেরও ব্যবস্থা করা হবে। আর এই আলুর রসা যে এই যে সিজনাল যে সবজি রয়েছে, সাজনা রয়েছে, এইগুলো দিয়ে কিন্তু করা হচ্ছে। এই যে রান্না বান্না যেটা হচ্ছে এটা কিন্তু পাকের যে রান্না বান্না যিনি করেন তাকে পাকের ঠাকুর বলে। এখানে 2 জন পাকের ঠাকুর আছে। ওই যে দেখেন বৃদ্ধ করে একটা লোক উনি কিন্তু দিচ্ছেন পরিমাণ মতো, কি পরিমাণ লাগবে, যেমন লবণ কি পরিমাণ লাগবে, ঝাল কি পরিমাণ লাগবে, তেল কি পরিমাণ লাগবে, এটা দিচ্ছে। আর গ্রামবাসী যেগুলো রয়েছে তারা কিন্তু তাকে সাহায্য করতেছেন। আর এখানে কিন্তু প্রচণ্ড তাপ আগুনের, দেখেন সবগুলো চুলায় কিন্তু সেই দাউ দাউ করে জ্বলতেছে। বড় বড় ডেস্কি, এই বড় বড় ডেস্কিতে কিন্তু রান্নাবান্না করা হচ্ছে। এই যে দেখেন একদম টকবগিয়ে ফুটতেছে, এখানে কিন্তু আলুর রসা, দেখেন কি একটা সেন্ট আসতেছে, নিরামিষ রান্না, ভোগের প্রসাদ। আর দেখেন চুলা যেমন জ্বলতেছে, রান্নাতেও তেমন কিন্তু টকবগিয়ে ফুটতেছে। গ্রামবাসী সবাই মিলে কিন্তু এই রান্না বান্নাগুলো করা হয়। উপস্থিত যারা ভক্তবৃন্দ আসবেন তাদেরকে কিন্তু এইগুলো দিয়ে সেবা দেওয়া হবে। উপস্থিত যে সকল ভক্তবৃন্দ আসবে তাদেরকে সেবা দেওয়া হবে কিন্তু এইগুলো দিয়ে। এটা কিন্তু আলুর রসা। আর এই যে আলুর রসার জন্য কিন্তু যে সজনে রাখা হচ্ছে, এই সজনেগুলো কিন্তু দেওয়া হবে। কখনো এত স্বার্থপর হয়? সীতা বলো মা, তুমি তোমার বাৎসল্য প্রেম করাই বলতে আদায় করছো আর আমাদের সক্ষম প্রেমকে তুমি। এই যে দেখেন 5টা চুলা সেই ভোর থেকে জ্বলতেছে কিন্তু। এবার শ্রীরাম বলরাম দাদাকে বললে, ও দাদা, সবজি হবে, আলুর রসা হবে, ডাল হবে, সাদা ভাত হবে। ঠিক দুপুর থেকে এই খাবারগুলো বিতরণ করা হবে। উপস্থিত এখানে ভক্তবৃন্দ আসবেন দূর দূরান্ত থেকে, বলতেছে যে সেই বগুড়া থেকেও লোকজন আসে, নওগাঁ থেকে আসে, রাজশাহী থেকে আসে। এছাড়া এখানে যে আশেপাশের যে গ্রামগুলো রয়েছে, আশেপাশের যে থানাগুলো রয়েছে, সব জায়গা থেকে কিন্তু এই ভক্তবৃন্দ কিন্তু এই মহাযজ্ঞ যে অনুষ্ঠান সেখানে কিন্তু এখানে এসে উপস্থিত হন।